আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে এই যে দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। দেখেন আজকে কি রান্না করব আমি। মুরগির মাংস, বেশি কিছু না, বাচ্চারা তো মাছ টাছ বেশি খায় না, তাই মুরগির মাংস রান্না করবো গাইস। আজকে আলু দিয়ে মুরগির মাংস ঝোল, এগুলো হলে বাচ্চাদের আর কিছু লাগে না, কোনো সবজি লাগে না, কোনো ডাল লাগে না, আর মুরগির মাংস দিয়ে খাবে। তাই আমার এগুলোই রান্না হয়, তাই এই রান্না নিয়ে চলে আসলাম। দেখেন, সাথে থাকেন। এখন মুরগির মাংসের জন্য আলুগুলো ভেজে নিব একটু লাল লাল করে, তাই আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে। এখন এগুলো একটু ভেজে নিব, ভেজে নিয়ে পরে মুরগির মাংসটা বসাবো। তাই আলুগুলো একটু লাল লাল করে ভাজা হোক, তারপর উঠিয়ে নিব এগুলো। গ্যাস আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টা। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন বসাবো। গাছ এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা, এখানে হলো শুকনো মরিচ, তারপরে দারচিনি, এলাচ, সব এগুলো ব্লেন্ডার করে নিছি। এলাচ আস্তা দিলে চিলি করে বাচ্চারা খেতে পারে না, ওই যে গালের মধ্যে পরে দেখে গন্ধ করে, এর লাগে আমি ব্লেন্ডার করে দিচ্ছি। এর জন্য সব কিছু ব্লেন্ডার করে দিচ্ছি একসাথে। এখানে দইনের গুঁড়া, শুকনো মরিচ অল্প, হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিলাম। আর এগুলো ভালো করে কষিয়ে নিব মশলাগুলো। কে কেমনি রান্না করে তা জানি না, কিন্তু আমি আমার মতন রান্না করি, সবাই খাইয়ে মজা পায়। কিন্তু কেউ কয় না যে ভালো হয় নাই, কিন্তু খাইয়ে মজা পায় সবাই বাচ্চারা। তাই মানুষের সাথে আমি জোড়া দিই না, আমি আমার মতন আমি রান্না করি গাইস। আমার মতন রান্না করে খাইয়ে দেখবেন মজা লাগে না না লাগে, তারপরে বলবেন। মশলাগুলো কষাই নিব ভালো করে। গ্যাস আর মাংসগুলো দিয়ে দিব এখানে। এগুলো এখন কষাই নিব ভালো করে, তারপরে ঝোল দিব গাইস। এখন মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে আমার, দেখেন তেল উঠে গেছে মাংসের মধ্যে থেকে। এখন আলুগুলো দিয়ে দিব। এগুলো একটু কষাইয়ে হালকা ঝোল দিব, বেশি ঝোল দিব না। এগুলো একটু কষাই নেই, তারপরে ঝোল দিব। একটু পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, অল্প পানি দিব। এতটুকু বেশি দিব না। সবই তো সিদ্ধ, আলু একবার ভেজে সিদ্ধ হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে ভালো করে। বেশি ঝোল দিব না, অল্প। গাইস জিরা দিয়ে দিলাম, জিরা ফাঁকি, জিরা, এলাচ, দারচিনি এখানে ভাজা গুঁড়ো করে নিছি এগুলো, তাই এগুলো পরে দিব। মাংস ভিতরে দিয়ে দিই সবসময় আমি। এখানে 3টা জিনিস অ্যাড করা আছে, এটা একসাথে ভাজা পরে গুঁড়ো করে নিই, তার গ্রানটা অনেক সুন্দর আছে। এগুলো হোক, মাংসটা একটু হোক। গাইস আমার তরকারি হয়ে গেছে, দেখেন নামিয়ে নিতেছি। এখন ঢেলে দিলাম সব। আমার তরকারি হয়ে গেছে গাইস। এখন আলু দিয়া মুরগি হালকা ঝোল, দেখেন দুপুরের খাবার আমার এগুলো।